এত বড় একটা শহরে এত একটা জঘন্য কাজ হয়ে গেল, সত্যিতেই কিন্তু আমরা এটা মেনে নিতে পারছি না। যে করেছে বা যারা করেছে জানি না, ধরা তো একজনই পড়েছে। এখন সবাইকেই উঠে দাঁড়াতে হবে, একমাত্র এই একটাই কথা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন 8টা বাজতে 10। আমি তো উঠেছি 7টার সময়, উঠে রান্না ফান্না সব করা হয়ে গেছে। মানে মিশু যেটা খেয়ে দেবে, ভাত করেছি, ডিম সেদ্ধ করেছি, ওকে এখন খাওয়াবো। উঠে গেছে, ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছে। আমার যা ঠান্ডা লেগেছে, মানে কি তোমাদেরকে কালকে বললাম না যে গাড়ির ঠান্ডাটা পুরোটা আমার ডাইরেক্ট লেগেছে। আর তারপরে সেদিন রাতে যে ঘুমিয়েছি, একদম ফুল স্পিডে ফ্যান দিয়ে ঘুমিয়েছি, মানে ঘুমও ভাঙেনি মাঝখানে, ঠান্ডা লেগেছে আর এত ব্যথা। কালকে রাতে বেনাড্রিল খেয়ে ঘুমিয়েছি, দিয়ে পরে সকালে কিছুতেই ঘুম ভাঙে না। আজকে সকালের কথা বলছি, এত গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, জ্বর জ্বর লাগছে। আজকে তো পুরো গলাতে একদম, মানে কি বলবো, মনে হচ্ছে এখানে কিছু একটা আটকে আছে, কথা বলতে পারছি না। আর ঠান্ডাটাও খুব লেগে গেছে। যাই হোক, এখন খাওয়াতে হবে, মিশুকে খাইয়ে দেবো, স্কুল পাঠাতে হবে। আর আজকের ওয়েদারটা হচ্ছে দারুণ ওয়েদার, মানে ঘুমানোর মতোই ওয়েদার। থেকে উঠেই আমি রান্না বান্না মোটামুটি চাপিয়ে দিয়েছিলাম, কারণ মিশু ভাতটা না ঠান্ডা হতে অনেকটাই টাইম লেগে যায়। তারপরে ও উঠে পরেই ওকে খাইয়ে দিই খাবারটা। আর এদিকে হচ্ছে মিল্ক শেকটাও করে নিয়েছে মিস্টার সিনহা। বাজে হচ্ছে 8:15, এখনো পর্যন্ত আসেনি কেন কে জানে। ও আমাদের নিচে যে গ্যারেজটা হচ্ছিল, তার কালকে গেটটা ইনস্টল করেছে, মানে গেটটা লাগিয়েছে। তখন গেটটা তো খোলা যাবে না, ওই জন্য বাইকটাও কালকে অফিসে নিয়ে যেতে পারেনি। আজকে মনে হয় জিমেও নিয়ে যেতে পারেনি, কারণ মনে হয় 4-5 দিনের আগে, মানে যেহেতু জাম করে রেখেছে দরজাটা, মনে হয় খুলবে না। 4-5 দিন বাইকও বার করতে পারবে না। একটা এমনই ওয়েদার, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, টিপ করে বৃষ্টি পড়ছে। ঘরে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে সকালবেলা। 8:30 বাজে, মিশু রেডি একদম স্কুলে যাওয়ার জন্য, বাবাও চলে এসছে। মানে পুরো মেঘলা ওয়েদার। দেখো নমো করেছে, নমো করো। বাহ, এই যে ব্যাগটা কে নিবে? হ্যাঁ, ব্যাগ নাও। ব্যাগ নিয়ে স্কুল যাবে না? বলে গেছিল আজকে একটু লেট করে আসবে। আজকে সোমবার, আজকে মঙ্গলবার, মঙ্গলবার আর সোমবারের মধ্যে মাসে যে কোনো একদিন লেট করে আসে। তো আমার রান্না বান্না চাপিয়ে দিতে হবে। সকালবেলা তো মিশুর জন্য সেদ্ধ ভাত করেছিলাম, ও সেদ্ধ ভাতই খেয়ে যাবে। তাহলে আমি চা খাবো। কখন উঠেছি 7টার সময়, এখন 8:30 বাজে, চা খাওয়ার সময় পাই না। এখন শান্তি মতো চাটা খেতে পারবো। তাড়াহুড়ার মধ্যে চা খেতে গেলে ওই চা খাওয়াটা নাকে মুখেরও হয়ে যায়। ওই জন্য আমি সব কাজ শেষ করে মিশুকে স্কুলে পাঠিয়ে মিশাসনা ভাতটাও চাপিয়ে দেবো, তারপরে চাটা নিয়ে বসবো। আমি চা চিনির ডাব্বাতে হাত দিতে গেলে সবসময় শেষ হয়ে যায়। এই যে দেখো, চা শেষ হয়ে গেছে। মাসি ঢালেনি, মাসি গত 3-4 দিন থেকে চা করছে। তো যাই হোক, চাটা ঢালি এখন। আমাদের দুটো জায়গাতে সংসার হয়ে যাওয়ার কারণে এমন অবস্থা হয়ে গেছে, এখানে যে মাসের বাজারগুলো আমি করে নিয়ে আসি সবকটা বাস্কেটেই রাখি। এবার ধরো এই যে চায়ের প্যাকেটটা, পুরোটা ঢালার জায়গা নেই, কারণ পুরোটা ঢালতে গেলে তো জায়গা লাগবে। আর সেই জায়গাটাতেও রাখার জন্য একটা স্টোরেজ দরকার। তো সেই স্টোরেজ যেহেতু নেই, ওই জন্য জিনিস বাড়ায়ও না আমার বাড়িতে। মানে আমার কলকাতার ঘরে সমস্ত কিছুই আছে। আবার ধরো কোনো রকম যদি আমাদের কলকাতায় ট্রান্সফার হয়ে যায়, তাহলে সমস্ত জিনিস নিয়ে আমার কলকাতা ফ্ল্যাটে উঠতে হবে। তো ওই জন্য আমি এখানে একদমই মানে মিনিমাল সাধারণ জীবনযাপন যেরকম করে মানুষ, আমি সেরকমভাবেই মানে জীবনযাপন করছি গত 1.5 বছর ধরে। তো এই প্যাকেটটা দ্বারা হাফ থেকে গেছে, এরকম ক্লিপ কিনে নিয়েছি অনেকগুলো। তো এটাই আমি বাস্কেটে রেখে দেবো। না, আদা দিয়ে চা করলাম, কালকে থেকে আদা দিয়েই চা খাচ্ছি। গলাটা যেহেতু ভীষণ ফুসফুস করছে, কালকে রাতের বেলা বেনাড্রিল খেয়েছিলাম, বুঝলে। খাওয়ার পর আধা ঘন্টা আমি ভিডিও এডিটিংয়ে কাজ করেছি, তারপরে মনে হচ্ছে আমি কোনো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছি। চোখটা একদম নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। দিয়ে পরে ফোন টোন রেখে আমি 5-10 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। দিয়েতে একদম সকাল 7টার সময় ঘুম ভেঙেছে। যেদিকে যাবো সেদিকে আমি শুধু কাজ দেখতে পারবো। আজকে বিছানার চাদরগুলো চেঞ্জ করতে হবে, কারণ গত শুক্রবার বৃষ্টি পড়ছিল বলে আর করিনি। আর তারপর শনি রবিবার ছুটি ছিল বলে টাইম পাইনি, ঘুরতে বেরিয়ে গেছিলাম। সাথে অর্ধেক ঘর গুছিয়ে চলে আসলাম হচ্ছে বিশ্বাসনার খাবার রেডি করতে। এখানে দই, গুড়, মুড়ি দিয়ে দিয়েছি। বললো কলা খাবে না, কলা খেতে ইচ্ছে করছে। সকালবেলা মিল্কশেক খেয়েছে একটা কলা দিয়ে, ব্যাস এটা দিয়েও হয়ে যাবে। হ্যাঁ নাও, সাবধানে যাবে। আজকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, এত জামা কাপড় আছে না এর ভেতরে, এত স্পিডে ঘুরছে। হেঁটে যাবে তো ওই ইয়েতে, টোটোতে। ঘর গুছাতে কত জায়গায় যে আমি গেলাম, কতবার গেলাম, একবারে ঘর গুছাতে শেষই করতে পারলাম না। এতক্ষণে চাদরটা পেতেছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে এই জানলা থেকে। বালিশের কভারগুলো চেঞ্জ করলাম না, কারণ বালিশের কভারগুলো পুরোটাই পরিষ্কার আছে, শুধু চাদরটা নোংরা হয়েছে, চাদরটাকেই চেঞ্জ করে দিলাম। আমার ঘর গুছানো কমপ্লিট, সুন্দর গুছিয়ে নিয়েছি। এখানে ওয়াশিং মেশিনের কাছাকাছি কমপ্লিট। কতটা কেচেছি দেখেছো?
কাছাকাছি করেছি পুরো বালতি ভর্তি না মাসি? হ্যাঁ, 4-5 দিনের একবারে জামা কাপড়। চাদরটা উঠালাম, সেই চাদরটা দিয়ে দিলাম আজকে, থাক ওয়াশিং মেশিন করলে অন করবো। আর মাসি যাচ্ছে এখন ছাদে। এখন 10:30, মাসি এতক্ষণে আসলো। মাসি গেল ছাদে মেলুক, এর মধ্যে কিন্তু রোদটা চলে গেছে, আবার মেঘলা হয়ে গেছে। জানি না আজকে জিনিসপত্রগুলো শুকাবে কিনা। সকাল থেকে সুন্দর রোদ উঠেছিল, 1 ঘন্টাতে শুকিয়েও যেত জিনিসটা অনেকটা, যেহেতু ওয়াশিং মেশিনে কিছুটা শুকিয়ে যায়। মাসি আসার পর আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে ছাতু, আজকে ছাতুটাই খেলাম। আর যেহেতু ওষুধ খাচ্ছি, কালকেও ওষুধ খেয়েছি, আজকেও ক্যালকল খাবো। আর এদিকে দেখো মাসি জামা কাপড় যেই ছাদে মেলে এসেছে, আকাশে মেঘ জুটে গেছে। এখন মিশুকে নিতে যাব, টোটো করেই যেতে হবে। আজকে আমাদের রান্না বান্না কি হবে মাসি? আলু পটলের ঝোল করবো একটা। মাসি পটল অত পটল লাগবে না মাসি, আলু বেশি করে দাও, পটল অত খেতে ভালো লাগে না, এই কটা দিলেই হয়ে যাবে। আলু পটলে একটা ঝোল করব, ডিমের আমলেটের মতো মাখা মাখা করবো, ব্যাস এটাই। করলা ভাজা করব, এটা দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হবে। এখন যাচ্ছি মিশুকে আনতে, পুরো অন্ধকার হয়ে গেছে বাড়িটা। দিনের মতো আজকেও ছাতা নিয়ে যেতে ভুলে যাচ্ছি। এর আগের দিন ছাতা নিয়ে যেতে ভুলে গেছিলাম, ভাগ্যিস পূজা ছিল বলে অটোতে চলে আসতে পেরেছিলাম। আজকে এই ছাতা নিয়ে নিলাম, বর্ষাতে ছাতা ভুললে চলবে না। আজকে আমার মাথাতেই বৃষ্টিটা আসবে মনে হচ্ছে, এত মেঘ করেছে, কালো করে মেঘ করে এসছে। এই আনতে যাওয়ার সময়, নিতে যাওয়ার সময় বৃষ্টিটা হয়। রান্না চেপে গেছে, করলা ভাজা আর তার সাথে আলু পটলের তরকারি হবে। আলুটা ফার্স্টে চাপিয়ে দিয়েছি। আজকে আলু পটলের তরকারিটা একটু ঝোল ঝোল করে করবো। এখানে আলু পটলের তরকারিটা কষানো হয়ে গেছে, গরম জল চাপিয়ে দিয়েছি, গরম হলেই দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, আজকে বেশি করেই জল দিব, কারণ ঝোল ঝোল করবো। এখানে আলু পটলের তরকারিটা হয়ে গেছে ঝোল ঝোল করে, আর ডিমের মশলাটা ওইখানে কষানো হয়ে গেছে। ডিমের অমলেটের মাখা রেডি। মাখা মাখা হলো না, একটু ঝোল ঝোলই হলো, কারণ এটা টেনে নিবে একটু পরেই। বলো বাবা। স্নান করে পূজা করা হয়ে গেল, এর ফাঁকে খুব সুন্দর রোদও উঠে গেছে। সকাল থেকে ভয় পাচ্ছিলাম রোদ না উঠলে আমার জামা কাপড়গুলো কী করে শুকাবে। পুরো একদম ছাদ ভর্তি আমার জামা কাপড়। সুন্দর রোদ উঠে গেছে, সুন্দর শুকিয়েও যাবে। কলকাতাকে আমরা খুব সুন্দর একটা শহর হিসেবেই ভেবে থাকি। কলকাতা একটা সুরক্ষিত জায়গা, মানে যেখানে নারী পুরুষ নির্বিশেষে যে কোনো সময় রাত বেরাতে বেরোতে পারে রাস্তাতে। কারণ কলকাতা শহর এমন একটা শহর যেখানে এত লোক, এত মহিলারা বিশেষ করে কাজ করে, তাদেরকে অফিসের কাজের জন্য লেট করে বাড়িতে ফিরতে হয়। রাস্তাতে বহু মানুষ বিভিন্ন কারণে বেরোয়, কিন্তু এত বড় একটা শহরে এত একটা জঘন্য কাজ হয়ে গেল, সত্যিতেই কিন্তু আমরা এটা মেনে নিতে পারছি না। কলকাতা থেকে অনেকটা দূরে থাকলেও খবর আমাদের কাছে দেরিতে পৌঁছায়। কলকাতাতে যেহেতু লাস্ট 6 বছর ধরে আমি আছি, তো কলকাতার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়েছে। আর যেখানে আমার নিজের বাড়ি আছে, সেই জায়গায় কিছু ঘটনা ঘটে গেলে সেটা নিয়ে তো বলতে হবেই, স্বাভাবিক। আর কলকাতাকে আমরা এতদিন ধরে জানতাম একটা সুন্দর সুস্থ জায়গা, সুরক্ষিত জায়গা, বিশেষ করে যেখানে মেয়েদের সুরক্ষা রয়েছে। কিন্তু এই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে কলকাতাতে, সেটা কিন্তু একদমই মেনে নেওয়া অসম্ভব। কি বলবো, এই জিনিসটা এত জঘন্য আর এত খারাপ জিনিস, কি করে যে কলকাতার মতো শহরে এই জিনিসটা হয়ে গেল। কলকাতাতে তো এটা ভাবাই যায় না যে এরকম একটা কোনো কাজ হতে পারে। যে করেছে বা যারা করেছে জানি না, ধরা তো একজনই পড়েছে, কিন্তু একজনের তো কাজ নয়, যেটুকু খবর দেখে বুঝেছি। আশা করব যারা প্রকৃত দোষী তারাই যাতে ধরা পড়ে। জানি না কারা দোষী বা কে ধরা পড়েছে, হয়তো কি বলবো, এটা নিয়ে আর কিছু বলতে চাইছি না, কিন্তু জিনিসটা শুনে ভীষণই কষ্ট হয়েছে। যার ওপর হয়েছে সেই জানে যে তার কি হয়েছে, তার কষ্টটা সেই একমাত্র অনুভব করতে পেরেছে। কিন্তু এত বড় একটা জঘন্য কাজ হয়ে গেছে, সেই জিনিসটা আমাদের এবার নিজেদের কি বলবো, নিজেদের জন্য নিজেদেরকেই লড়াই করতে হবে। কেউ তোমাকে কি বলবো সুরক্ষা এনে দেবে না, এটা কিন্তু প্রকৃত সত্য কথা। আর কলকাতা শহরে যে জিনিসটা চলছে, সেই জিনিসটা এখন সবাইকেই উঠে দাঁড়াতে হবে। একমাত্র একটাই কথা, মেয়েদেরকে নিজেদের সুরক্ষার জন্য নিজেকেই দাঁড়াতে হবে, কেউ মেয়েদেরকে সুরক্ষা দেবে না।
মাসি তাড়াতাড়ি যাওয়ার ছিল, ওই জন্য 1:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাজে এখন 2:05। খেতে বসে পরে এই নিউজটা শুনলাম, মানে সত্যিতেই খুব খারাপ লাগে। বসে তো কখনো আমাদের খবর শোনা হয় না, এই খেতে বসে পরে বা মিস্টার সিনহা মানে সকালবেলা প্রথম কাজ থাকে যে নিউজ চ্যানেল খোলা, কিন্তু এখন যেহেতু আমরা এখানে আছি তো স্বাভাবিকভাবে এখানকার খবরটাই আমরা কালেক্ট করতে পারি। তো আমি আজকে খেতে বসে পরে নিউজ চ্যানেলটা খুলে পরে এই খবরটা পেলাম, ভীষণই খারাপ লাগলো এই জিনিসটা মানে শুনে আর বুঝে। যেটুকু দেখলাম মানে একটা দেখার পর 3-4টা ভিডিও দেখলাম, কারণ প্রতিটা জিনিস বুঝতে তো একটু সময় লাগে। যাই হোক, বসে বসে নিউজটা ওটাই দেখছিলাম, দেখতে খেতে খেতে বেজে গেল 1:45। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে সন্ধ্যা টন্ধা দিয়ে চা বানালাম। এখন বাজে কটা বলো তো? 7টা বেজে গেছে। আজকে মিশুকে পড়তে বসিয়েছি, ওই 5:45 নাগাদ উঠলাম, 7টার সময় উঠে সন্ধ্যা দিলাম, দিয়ে চা বানালাম। মাথা ধরে যাচ্ছে, ছেলেকে পড়াশোনা করানোর পর ভেবেছিলাম সন্ধ্যাবেলা চাটা ছেড়ে দেবো, খাবো না, চা খাওয়াটা অতটাও ভালো না, কিন্তু চা না খেলে এখন মনে হচ্ছে মাথাটা ঘুরে যাচ্ছে। তো আজকে বিস্কিটের কোটাটা রিফিল করলাম, পুরো মাছতে দিয়েছিলাম, খালি হয়ে গেছিলো, এটাকে ভরে দিলাম, নাহলে সকালবেলা আমাকেই ভরতে হতো। চাটা শান্তি মতো খাবো। চাটা কাপে নেওয়ার পর ঠান্ডা জল হয়ে গেল, কেন বলো তো? এই যে আমি এই সসপ্যানটা ধুতে গিয়ে দেখছি যে এই যে আমার যে বাস্কেটটা হোয়াইট কালারের পুরো একদম নোংরা হয়ে আছে, মানে আমি তো তাকানোর সময় পাই না। ধরো আজকে একটু পরিষ্কার করলাম, মানে দেখে চেনাই যাচ্ছে না কি ছিল আর কি আছে। তাও দেখো এই যে এগুলো লাল লাল দাগগুলো, এগুলোতে মানে ওই লোহার জিনিস কোনো কিছু হবে হয়তো, সাঁড়াশি টাড়াশিগুলো তো লোহার হয়, ওই জঙের জলগুলো পড়ে পড়ে লাল লাল হয়ে আছে কিছু কিছু জায়গাতে। তো মানে ঘষে এই ব্রাশটা নিয়ে এসে ঘষে ঘষে পরিষ্কার করলাম। আর আমার মাসি দেখেও তো দেখতে পায় না, উনি মানে নিজের কাজটাও ঠিক মতো করে না। এদিকে বাস্কেট পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম, আর ওদিকে মিস্টার সিনহা ফোনের ওপর ফোন করেছে, কি নিয়ে যাবো করে। তারপর আরাম করে বাস্কেট পরিষ্কার করে চা নিয়ে গিয়ে বসেছি, দেখছি ফোন করেছে, দিয়ে বলছে আমি চলে আসছি। তাহলে ফুচকাই এনো, ও বলার আগে আমি বলেছি ফুচকাই এনো, তো বলছে না মোমো নিয়ে নিয়েছি, তোমাকে তো অনেকবার ফোন করেছিলাম। যাই হোক, আমি আবার বিস্কিট দিয়ে চাও খেয়ে নিচ্ছি, অনেকটা মোমো নিয়েছে, ওকে আনতে বললে না সব জিনিসটা বেশি করে আনে। এই যে আমাদের মোমো। এখন 10:30, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে তো ডিম ছিল বলে খাওয়া দাওয়াটা ভীষণই সুন্দর হয়েছে। আমাদের না ডিম মাছ থাকলে খাওয়া দাওয়াটা বেশ ভালো হয়, মানে নিরামিষ খেতে একটু বেশি মানে কষ্ট হয়। মিশু তো খেতে চাই না, তারপরে ধরো নিরামিষ খেতে পারি না এমন নয়, নিরামিষ খেতে পারি, গরম গরম যে কোনো জিনিস নিরামিষ দিতে গেলে ভীষণই ভালো লাগে। আলু ভাজা ডাল ভাত বা বেগুন ভাজা ডাল ভাত গরম গরম থাকলে সবই খাওয়া যায়, আলু সিদ্ধ ভাতও খাওয়া যায়। যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট। আর দিনের বেলার ডিমটা ছিল বলে আরও বেশি ভালো লাগলো। আর আজকে আলু পটলের তরকারিটা একদম পাতলা ঝোল করেছিলাম বলে, অন্য দিনের থেকে তেল কম দিয়েছিলাম, একদম পাতলা ঝোল হয়েছিল। যেহেতু ডালটার কিছু করিনি আর ডিমের ঝোলও করিনি, ডিমটা একটু মাখা মাখা করেছিলাম, সমস্ত কিছু মানে ওই ঘষেই যেহেতু দিতে হচ্ছে ওই জন্য অতটা তো মাখা মাখাও হচ্ছে না, মিক্সিতে মশলা ঘোরাতে গেলে একটু বেশি গ্রেভি টাইপের হয়। আর যেহেতু সবই গ্রেট করে দিচ্ছি ওই জন্য ঝোলটা পাতলাই মানে চাইছি মাখা মাখা করতে, কিন্তু হচ্ছে না। যাই হোক, যেটাই হয়েছিল ভালোই হয়েছিল। খাওয়া দাওয়াটা হয়ে গেল। আর মোমোটা এত জঘন্য ছিল, মানে ভেতরটা স্টাফিং নেই, আর ওপরের যে কোটটা ছিল ময়দার সেটা এত মোটা, আর স্টিম ঠিক মতো করেনি, শক্ত হয়ে আছে। আমি তো কোনো রকমই খিদে পেয়েছিল বলে খেয়ে নিয়েছিলাম, মিস্টার সিনহা তো খেলোই না, নিয়ে এসেছিলো 2 প্লেট, 100 টাকা দাম, 50 টাকা করে নিয়ে। মোমো ভালো কলকাতার, এটা মানতেই হবে। ভেতরে তো স্টাফিং প্রচুর থাকে, মানে ভরপুর, আর ওপরের যে কোটটা থাকে ময়দার সেটা একদম ট্রান্সপারেন্ট থাকে, মানে স্টিম করার পর তুমি ভেতরের স্টাফিংগুলো দেখতে পাবে উপর থেকে। কিন্তু এখানে কি আমাদের মালদাতেও তাই, ভেতরে কিছুই থাকে না, শুধু চামড়াটাই ওপরে মোটা, ওটা খেতেও ভালো লাগে না। আজকেরটা তো একদম স্টিমই হয়নি, মানে এত শক্ত শক্ত ছিল। যাই হোক, কোনো রকমে সন্ধ্যাবেলাটা পেরিয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গরম লাগছে, ফ্যান বন্ধ করে কথা বলছি তো। আজকে তো সারাদিন সেরকমভাবে বৃষ্টি হয়নি, মানে একদিন বৃষ্টি না হলে মানে গরম লাগতে শুরু করে দেয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।